কোন সময়ে দোয়া বেশি কবুল হয়? সুবহানাল্লাহ, রাতের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা, আইয়ুস দুআই আসমাউ, দোয়া কখন কবুল হয়? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন দুটো সময়ে। একটা সময় হচ্ছে যখন আমরা ফরজ নামাজ আদায় করি, একেবারে শেষে ফরজ নামাজের সালাম ফেরানোর পর অথবা সালাম ফেরানোর আগে এ দোয়া কবুল হয়। ওই যে যেখানে আমরা সানা পড়ি, মানে সানা মানে হচ্ছে ওই যে আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি, এই সময় দোয়া করবেন। আরেকটা হচ্ছে সালাম ফেরানোর পরই আপনি দোয়া করবেন, একাকী, সবাই মিলে না, একাকী দোয়া করবেন। আরেকটা দোয়া হচ্ছে ফি জাওফিল লাইল আখির, একেবারে শেষ রাতে, রাতের শেষ তৃতীয়াংশে দোয়া, যেটি মানে অবিল আসহারি হুম ইয়াস্তাগফিরুন, যখন সাহারি খায় ওই সময়টা আপনি দোয়া করবেন, দোয়া কবুল হয়। এছাড়াও তো আরও অনেক সময় আছে, আপনি জানেন যখন আজান হয়, আজানের পর একামতের আগে এতটুকু সময় দোয়া কবুল হয়। আপনি জানেন সেজদার মধ্যে দোয়া কবুল হয়। জুমাবারে 2টা সময় আছে যখন দোয়া কবুল হয়। প্রত্যেক কোরআন নামাজ মানে কোরআন তেলাওয়াতের পর দোয়া কবুল হয়। এরকম অনেক দোয়া কবুলের সময় আছে। সেই সময়গুলো আপনারা খুঁজে খুঁজে ওই সময়গুলোতে আল্লাহর কাছে দোয়া করবেন ইনশাআল্লাহ। আমি একজনের কাছে 25% জমি ইজারা বা ভাড়া নেই, এর বিপরীতে তাকে অগ্রিম 2 লক্ষ টাকা প্রদান করি। এর সুবাদে আমি উক্ত জমি আবাদ করি এবং দুইজনের চুক্তি মোতাবেক জমির মালিককে প্রতি বছর 500 টাকা দেওয়ার চুক্তি করি। এই টাকা নির্দিষ্ট মেয়াদ হতে প্রতি বছর 500 টাকা দেন, তাই না? আচ্ছা, নির্দিষ্ট মেয়াদ হতে 2 লাখ টাকা হতে কেটে যাবে, এরকম চুক্তি জায়েজ আছে কিনা? চুক্তিটা টেকনিক্যালি জায়েজ আছে, কিন্তু চুক্তিটার মধ্যে জুলুম আছে। আপনি মানে তার কাছ থেকে 25% জায়গা নিলেন, 2 লক্ষ টাকা তাকে আপনি দিলেন, এবং এই 25% জায়গার জন্যে প্রতি বছর মানে এখানে 500 টাকা কি এটার ইজারা হয়? মানে যদি ন্যাচারালি যদি এটা ইজারা করা হতো তাহলে কি 500 টাকা হতো? নো, নেভার হতো না। তাহলে আপনি তার সাথে একটা কাজ করতে পারেন যে আপনি যে মানে এখানে যে ফসল উপার্জন করছেন, এই ফসলের একটা ভাগ তাকে দেন। এটা 20% হতে পারে, 25% হতে পারে। অথবা ধরুন এই জমির মানে প্রতি মাসে অথবা বছরে এটার ভাড়া কত হতে পারে তা থেকে একটু কম দেন, মানে 20-30% কমপক্ষে দেন। কিন্তু 500 টাকা তো 2.5% জমির ভাড়া হতে পারে না বছরে। এই ব্যাপারে আপনি একটু সতর্ক থাকবেন ইনশাআল্লাহ। দরুদ শরীফ এবং ইস্তিগফারের ফজিলত সম্পর্কে জানতে চাই। এই ব্যাপারে আমাদের অনেক আলোচনা আছে। দরুদের ব্যাপারে শুধু বলি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি রাসূলের উপর দরুদ পড়ে তাহলে আল্লাহ তাআলা প্রত্যেক দরুদের জন্য ওই ব্যক্তির উপর 10 বার রহম নাজিল করেন। চিন্তা করে দেখুন, তো দরুদ পড়তেই থাকুন। সাহাবায়ে কেরামরা তাদের সময়ের মানে মূল ইবাদতের বাকি সময়টা রাসূলের উপর দরুদ পড়ে কাটাতেন। দরুদ পড়লে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার টেনশন দূর করে দেবেন, আপনার গুনাহ মাফ করে দেবেন, আপনাকে আল্লাহ তাআলা বারাকা প্রদান করবেন। কিয়ামতের দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার জন্য সুপারিশ করবেন, জান্নাতের রাস্তা আপনি খুঁজে পাবেন। অসংখ্য জিনিস আছে দুরুদের। অতএব এই দুরুদ আপনারা পড়বেন বেশি বেশি। জুমাবার আগামীকাল জুমার দিন অতএব আজকে রাতের দিকে দুরুদ পড়া শুরু করে দেন। 2 নম্বর হচ্ছে ইস্তিগফার। ইস্তিগফারের তো কোরআনে সূরাতুন নূহে আল্লাহ তাআলা বলে দিয়েছেন, ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা। আপনি ইস্তিগফার করলে আল্লাহ তাআলা আপনার সকল সমস্যার সমাধান করে দেবেন। আপনার বিয়ে হয় না, বিয়ে হয়ে যাবে। আপনার সম্পদ নাই, সন্তান নাই, সন্তান হবে। সম্পদ নাই, সম্পদ হবে। আপনার ব্যবসা বাণিজ্যে উন্নতি হবে, চাকরি বাকরিতে কাজে কর্মে উন্নতি হবে। গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার জীবনটাকে সহজ করে দেবেন। অতএব ইস্তিগফার বেশি বেশি পড়ুন। বিপদে পড়েছেন, ইস্তিগফার করুন, আল্লাহ তাআলা এর মাধ্যমে আপনার প্রবলেমগুলো সমাধান করে দেবেন ইনশাআল্লাহ। মেয়েদের কি ঘরের বাইরে গেলেই বোরকা পরিধান করতে হবে? বাড়ি থেকে সামান্য দূরে গেলে বড় হিজাব পরিধান করলে কি হবে? আর পা ঢাকা যেহেতু ফরজ, সেক্ষেত্রে বাড়ির বাইরে গেলে কি পা মোজা পরে যেতে হবে? জি প্রিয় বোন, যদি বাড়ির বাইরে মানে আপনি এমন জায়গায় গিয়েছেন যেখানে পুরুষরা আপনাকে দেখার মানে সুযোগ আছে, তাহলে তো অবশ্যই এগুলো পড়বেন আপনি। তখন আপনাকে পরিপূর্ণ পর্দা মেনটেন করেই যেতে হবে। আত্মীয়তার সম্পর্ক, নানা নানুর সাথে মামারা খারাপ আচরণ করলে আমার মা যদি মামাদের কথা না বলেন তাহলে গুনাহ হবে কিনা? হ্যাঁ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন একজন ঈমানদার অন্য কোনো মুমিনকে 3 দিনের বেশি পরিত্যাগ করে থাকতে পারবেন না। সেক্ষেত্রে তিনি কথা বলবেন, তাদেরকে নাসিহা করবেন। মানে প্রয়োজনে যদি এমন হয় তাদের সাথে ডিস্টেন্স মেনটেন করবেন, যদি তারা কোনোভাবে দিন মেনটেন না করে, কিন্তু তাদের সাথে সম্পর্ক কাট অফ করা এটা ইসলাম অনুমোদন করে না। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আশেপাশের অন্যান্য জায়গায় ফুটপাতের অসহায় লোকদেরকে বিভিন্নভাবে হেনস্থা করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন দায়িত্ব নিয়েছে উচ্ছেদের। এটার ক্ষেত্রে তাদের জন্য কতটুকু প্রশাসন রয়েছে? 2 দিন আগে দেখলাম একজন মুরব্বী কেউ মারধর করতে। এটা আমাদের কাছে খুবই কষ্ট লেগেছে। এক্ষেত্রে আপনার ধারণা কি? 1 নম্বর কথা হচ্ছে যে এখানে আশপাশে আমরা দুটো জিনিস বলি। একটা হচ্ছে যে একদল অপরাধী চক্র, যারা সেখানে গাঁজা, হেরোইন, মদ ইত্যাদি তারা খায় এবং তারা আড্ডা বসায়, তাদেরকে ওখান থেকে উচ্ছেদ করাটাই দাবি। এটাই হচ্ছে শরিয়ার দাবি, এটা হচ্ছে রাষ্ট্রের প্রশাসনিক অথবা তাদের যে পিস সিকিউরিটি মেনটেন করা, এটা তার দাবি। অতএব এটা করতে হবে। যদি এমন হয় যে সেখানে একেবারে ধরুন অসহায় মানুষ, ছিন্নমূল, তাদের থাকার জায়গা নাই, ইত্যাদি ইত্যাদি করার জায়গা নাই, তাহলে প্রশাসনকে আমরা বলবো যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনকে আপনাদেরকে মানবিক হতে হবে। আপনারা রাষ্ট্রের সাথে বসুন, রাষ্ট্র যারা পরিচালনা করে তাদের সাথে বসুন, তাদেরকে কোনো একটা জায়গায়
তাদের মানে তাদের বসবাসের জায়গা করে দেন। এরকম জায়গা রাষ্ট্রের কাছে অভাব নাই, প্রচুর পরিমাণ রাষ্ট্রের জায়গায় বিভিন্ন জায়গায় পড়ে, যেগুলো অন্যান্য লুটেরা অথবা ধরুন ক্ষমতাধররা এরকম তারা দখল করে আছে। ওই রকম জায়গাগুলোতে গিয়ে তাদেরকে পুনর্বাসন করার চেষ্টা করুন, তারা সেখানে যাক। এবং বিশ্ববিদ্যালয়ের প্রশাসনকে বলবো যে তাদেরকে আপনার রাষ্ট্রের সাথে দেন দরবার করেন, কারণ আপনারা তো ক্ষমতাধর, এবং আপনাদের মানে ক্ষমতাধরের ছাড়াও এখানে ডাকসুদে যারা আছে তাদেরকেও বলবো যে তোমরাও যাও, গিয়ে রাষ্ট্র যারা পরিচালনা করেন তার সাথে বসো এবং বলো যে এদেরকে মানে বিভিন্নভাবে তাদেরকে কর্মসংস্থানের ব্যবস্থা করে দেখ, বা তাদের থাকার খাওয়ার ইত্যাদির ব্যবস্থা করে দেখ, বা তাদেরকে একটু চাকরি বাকরির অথবা তাদেরকে একটু স্কিল ট্রেনিংয়ের ব্যবস্থা করে দেখ, যেন তারা সুন্দরভাবে চলতে পারে। এদেরকে তাড়িয়ে দিলে তারা থাকবে কোথায়, যাবে কোথায়? এরা তো একটা রাষ্ট্রের চরিত্র হতে পারে না। রাষ্ট্র করে কি? রাষ্ট্রের দায়িত্ব তো হচ্ছে অসহায় মানুষদের পাশে দাঁড়ানো, তাই না? রাষ্ট্রই কেবলমাত্র ধনীদেরকে সার্ভ করবে? ধনীদের জন্য রাস্তাঘাট, ব্রিজ, কালভার ইত্যাদি বানাবে? সব তো করছে, বিশাল বিশাল মানে রাস্তাঘাট করছে, এটা ধনীরা বেশি উপকৃত হচ্ছে। বিশাল আপনার ওই যে মানে কি বলে ব্রিজ করছে, এগুলো সব ধনীরা উপকৃত হচ্ছে, গরিবরা ওইখানে কোনো কাজে তারা লাগাতে পারে না। তো ফলে সব কিছু ধনীদেরকে সার্ভ করবে এরকম যেন না হয়। গরিবদের জন্য, গরিব বা অসহায় মানুষদের উপযোগী কিছু কাজ করা দরকার, এবং তারা চাইলে অন্যান্য লোকজনের কাছে যাক এবং তাদের কাছ থেকে কিছু ফান্ডিং নিয়ে এদেরকে কর্মসংস্থানের ব্যবস্থা করে দেখ ইনশাআল্লাহ। আমি পর্দা করি, কোরআন শিখছি, এতে আমার হাজব্যান্ড কোনো বাধা দেয় না আর উৎসাহ দেয়। তবে উনি চান আমি চাকরি করি, আমি চাই চাকরির পেছনে যে সময়টা না দিই এলেম অর্জন করতে। আমি যদি মিথ্যা বলি, চাকরির জন্য সময় না দিয়ে এলেম অর্জন করি, আমার হাজব্যান্ডকে মিথ্যা বলি, তাহলে কি আমার গুনাহ হবে? মিথ্যা বলার কোনো প্রয়োজন নেই বোন, এটা মিথ্যা বলার জায়গা না। আপনি তাকে বলুন দিনই জ্ঞান অর্জন করা আপনার জন্য ফরজ, আপনি সেটা করবেন, এবং আপনি তাকে বলুন ঘরের বাইরে গিয়ে এভাবে চাকরি করা ইসলাম অনুমোদন দেয় না। কারণ এখানে অনেক ধরনের ইস্যু থাকে। চাকরি কেন একজন বোন করবে? যদি তার স্বামীর একান্ত প্রয়োজন হয়, তার প্রয়োজন হয়, আপনার তো প্রয়োজন নাই, আর আপনি অল্পে তুষ্ট আছেন। অতএব আপনার স্বামীকে বলুন যে আপনি পরিবারে আপনি দিনই জ্ঞান অর্জন করবেন এবং আপনার স্বামীর সংসার গুছিয়ে রাখবেন, এবং আপনি আপনার স্বামীর যে সন্তান তাদেরকে আপনি সাহায্য সহযোগিতা করবেন, তা আপনার যে মূল কাজ সেটি আপনি করবেন। এটাকে আপনি বুঝিয়ে বলুন ইনশাআল্লাহ। সমাজের প্রয়োজনে ব্যক্তির লিজে নেয়া খাস জমিতে গোরস্থান করা যাবে কি না? না, লিজে নেয়া খাস জমি তো আপনার জমি, এটা তো পাবলিক ল্যান্ড, এটা তো সাধারণ মানুষের জমি, মানে এটা রাষ্ট্রের জমি, ওই জায়গায় আপনি এটা করতে পারবেন না। আমি নামাজ পড়ি, গুনাহ করি, যেমন হস্তমৈথুনে আমি নেশাগ্রস্ত, আমি কঠোরভাবে নিয়ত করি যে আমি আর করবো না, কিন্তু কয়েকদিন পর আবার আমি করি, এরকমভাবে একাধিকবার করি এবং আল্লাহর কাছে মাফ চাই এবং কঠোরভাবে নিয়ত করি আর করবো না। এতে কি আল্লাহ তাআলা আমার তওবা কবুল করবেন এবং কিভাবে আমাকে মাফ করবেন? না, এটা তো আপনি কবিরা গুনাহের মধ্যে প্রত্যেকটি মুহূর্তে লিপ্ত হয়ে যাচ্ছেন। আল্লাহ ক্ষমা করবেন, কিন্তু আপনি তওবা করতে থাকুন, তওবা করতে থাকুন। তো আপনাকে কয়েকটা নাসিহা করি প্রিয় ভাই। এক নম্বর বিষয় হচ্ছে যে আপনি একাকী থাকবেন না। যেখানে আপনি থাকেন এখানে অন্য কাউকে সাথে রেখে আপনি থাকুন, একাকী আপনি থাকবেন না। দুই নম্বর বিষয় হচ্ছে যে আপনি ওয়াশরুমে যাওয়ার ব্যাপারে আপনি সাবধানে থাকুন, যে আপনি ঘন ঘন ওয়াশরুমে যাবেন না। আপনি অজু অবস্থায় সদা সর্বদা থাকার চেষ্টা করুন, সদা সর্বদা যেন আপনি অজু অবস্থায় থাকতে পারেন, এটা আপনি চেষ্টা করুন। 3 নম্বর বিষয় হচ্ছে আপনি বেশি বেশি কোরআন তেলাওয়াত করুন। 4 নম্বর বিষয় হচ্ছে আপনি জামাতে একেবারে আউয়াল ওয়াক্তে প্রথম কাতারে ইমামের পেছনে ডান পাশে দাঁড়িয়ে আপনি নামাজ আদায় করার চেষ্টা করুন, নামাজ আদায় করতে থাকুন। এবং 5 নম্বর বিষয় হচ্ছে আপনি ভালো বন্ধুদের সাথে মানে উঠা বসা করুন, ভালো বন্ধু আপনি নির্বাচন করুন, আর আল্লাহর কাছে দোয়া করুন, আল্লাহর কাছে বলতে থাকুন, তাহলে আপনি এগুলো থেকে মুক্তি পাবেন ইনশাআল্লাহ। আচ্ছা, বলেছেন যে স্যার আমি শুনেছি যে মৃত্যু নির্ধারিত সময় হবে, কিন্তু এটাও শুনেছি যে অনেক আমলের কারণে হায়াতে বারাকা হয়। এ কথার অর্থ কি? হায়াত বাড়লে মৃত্যু আরও দেরিতে হবে বা সে আরও বেশি দিন বাঁচবে? দেখুন, আমরা কি জানি যে আমরা কবে মারা যাব? কিছুই জানি না। ফলে আপনি দোয়া করতে থাকবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেরকমভাবে আল্লাহর কাছে দোয়া করেছেন, হে আল্লাহ তুমি আমার আহিনি মা কানাতিল হায়াতু খায়রান লি, হে আল্লাহ তুমি আমাকে ততদিন জীবিত রাখো যতদিন আমার জন্য জীবনটা কল্যাণকর হয়। ওয়া তাওয়াফানি, এবং তুমি আমাকে মৃত্যু দাও যখন ইযা কানাল মাউতু খায়রান লি, যেদিন আমার জন্য মৃত্যু কল্যাণকর হবে সেদিন তুমি আমাকে মৃত্যু দাও। অথবা আল্লাহর কাছে এইভাবে আপনি দোয়া করুন। আর আল্লাহর কাছে যদি আপনি হায়াতের জন্য দোয়া করেন, আল্লাহ তাআলা দুটো জিনিস করবেন। এর মধ্যে একটা হলো আপনাকে আল্লাহ তাআলা হয়তোবা লাইফ স্প্যান বাড়িয়ে দেবেন। আপনি তো জানেন না কতদিন আপনি বাঁচবেন, এটা কি আল্লাহর পক্ষ থেকে তো আর আপনার কাছে ওহী আসে নাই, ফলে আপনি জানেন না আপনি কতদিন বাঁচবেন। এ কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার বাড়িয়ে দেবেন। কতটুকু বাড়িয়েছেন এটা আপনি জানেন না, কারণ আপনি তো আগে কতদিন বাঁচতেন এটা আপনি জানতেন না, ফলে আল্লাহ তাআলা বাড়িয়ে দেবেন, এটা আপনাকে নিশ্চিত থাকতে হবে। 2 নম্বর বিষয় হচ্ছে আপনার হায়াতের মধ্যে আল্লাহ বারাকা প্রদান করবেন। বারাকা মানে কি? আপনি যতদিন বেঁচে থাকবেন ততদিন এমন কাজ করতে পারবেন যেই কাজ অন্যরা আপনার সমান কাজ করতে পারে না, এত পরিমাণ কাজ আপনি করতে পারবেন।